ভালোবেসে দিল তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? কষ্ট বলতো না, আমি তো জানতাম এরকমই হবে। সেই জন্য আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াতে চাইনি। বামুন হয়ে চাঁদ ধরতে চাইলে বামুন কি কখনো চাঁদ ধরতে পারে? শোনাই, আমি জানতাম আজকে সবাই তোমাকে দেখতে আসবে, সেই জন্য তো আমি এখানে একা একা দাঁড়িয়ে পুরোনো দিনগুলোর কথা ভাবছিলাম। সোনালি, তোমার সঙ্গে যদি আমার বিয়ে নাও হয় তাহলে কিন্তু আমি হেরে যাব না। আমি জীবনে অনেক 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 বড় হব, দু হাতে অনেক টাকা উপার্জন করবো, সেই টাকা আমি তুলে দেবো আমার মায়ের কাছে। তাহলে মা আমাকে আর দিনে দুবেলা নিয়ম করে লাঠি ঝাঁটা মারতে পারবে না, ভালো মন্দ পেট ভরে খেতে দেবে। যেন সোনালি, ডক্টর বিধানচন্দ্র রায় একটি মেয়েকে ভালোবাসতেন, সেই মেয়েটির নাম কল্যাণী। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কল্যাণীকে তিনি তার জীবন সঙ্গিনী করতে পারেননি। তারপর তিনি যখন বাংলার মুখ্যমন্ত্রী হলেন, একটি শহরকে খুব সুন্দর করে সাজালেন, আর সেই শহরটির নাম দিলেন তার পবিত্র ভালোবাসার নামে, কল্যাণী। ইতিহাসের পাতায় সম্রাট শাহজাহান মুমতাজের স্মৃতিসৌধ তাজমহল তৈরি করেছেন। আজ আমি এক নগণ্য শিল্পী হয়ে আমার কষ্টার্জিত টাকায় আমার অন্ধকারাচ্ছন্ন গ্রামটাকে খুব সুন্দর করে সোনালী আলো দিয়ে সাজাবো। জানো, আমার গ্রামে না একটা সঙ্গীত বিদ্যালয় তৈরি করব। সেই বিদ্যালয়ে আমি ছোট ছোট গ্রামের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিনা পয়সায় গান শেখাবো, আর সেই সঙ্গীত বিদ্যালয়ের নাম দেব আমার পবিত্র ভালোবাসার নামে, সোনালী সঙ্গীত বিদ্যালয়। সেই বিদ্যালয়ের ঘরের বাইরে দেয়ালে তবলা, তানপুরা, হারমোনিয়ামে শুধুমাত্র একটি মাত্র নাম লেখা থাকবে, সোনালী 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 সোনালী। কোথায় যাচ্ছ তুমি? আমার গ্রাম গৌরীপুরে, যেখানে আছে আমার সেই সুন্দর সাজানো ফুলের বাগান। বিজয়, জীবনের প্রথম ভালোবাসা আমি তাকে দিয়েছি, সেই কাজকে আমি কিছুতেই কিনে ফেলতে পারবো না। তোমার বাবা আজকে বাচ্চারা বিয়ের পর ঠিক মেনে নেবে। সোনালী, আমি এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস পাচ্ছি, আর এরা ওখানের থেকে আরো বড় মারাত্মক ঝড়। তুই পাবে সোনালী, তুমি পাবে আমার হাতে হাত থেকে একসঙ্গে পছন্দ পারবো বলেই তুই হাত আমি ধরেছি বিজয়। আর ওই 4 হাত এক করে দিতে তোদের বন্ধু এই দীপন করে গেছে। মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী, হেরে গেলে চলবে না বন্ধু বিজয়।
জয় করতে হবে তোকে। একটা কথা মনে রাখিস, প্রকৃত ভালোবাসা আর প্রকৃত যোগ্য ব্যক্তি কোনোদিন এই সমাজে সহজে জায়গা পায় না। তার জন্য লড়াই করতে হয়। রানী চণ্ডীদাস, শিরিন ফারহাত, লায়লা মজনু, রোমিও জুলিয়েট অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তারা তাদের প্রেমের মূল্য দিয়ে গেছেন। আমি জানি তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস, তাই তোদের ভালোবাসা একদিন এই সমাজ মেনে নেবে, তোদের মুখে হাসি ফুটবে। চল চল আমার সাথে এখনই। হ্যাঁ এখনই, আজই। কারণ সোনালী বাবা ওই শয়তান জয়ন্তপালের সাথে হাত মিলিয়েছে। তোদের দুজনের সম্পর্ক ভেঙে সোনালীর বিয়ে অন্য ছেলের সাথে দেবে। চল চল, আর দেরি করিস না। তুই সোনালী বাবা যদি জানতে পারে না, ওর বাবা এখন বাড়িতে নেই, ওর বাবা গেছে জয়ন্ত পালের কাছে। এই সুযোগে পালাতে হবে। চল। এত রাত্রি আমরা কোথায় যাবো? আপাতত রাতটুকুর জন্য কোনো একটা হোটেলে, তারপর একটা ভাড়া ঘরের ব্যবস্থা, তারপর মা বিশালাক্ষীর মন্দিরে হবে তোদের বিয়ে। দীপঙ্কর, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো? শোন বন্ধু, তোদের বিয়ে দিয়ে তারপর আমি বিয়ে করবো। পরিমাণে পাত্রীকে আর ওই কলকাতা রাস্তা থেকে না একটা মেয়েকে উদ্ধার করেছি। সে